মাথায় ভাঙল গোডাউনের ছাদ, তারাতলায় গোডাউন ভেঙে বিপর্যয়। লোহার বিম দিয়ে তৈরি চারতলার কাঠামোর উপর চলছিল ঢালাই, সেখানেই ভয়াবহ বিপর্যয়। মাথার উপর ভেঙে পড়ে গোডাউনের ছাদ। তারাতলায় ব্রেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে গোডাউন ভেঙে দুর্ঘটনা। লোহার বিম কংক্রিটের চাঙড়ের তলায় চাপা পড়ে যান অনেকেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তখন বাঁচার আরতি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোর্টের জমি লিজ নিয়ে এখানে গোডাউন তৈরি হচ্ছিল। বিপর্যয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে, রয়েছে গাফিলতিরও অভিযোগ। গোটা রাত ধরে চলে উদ্ধার কাজ। এবং আজ সকাল থেকে সেখানকার কি ছবি আমরা জানাবো। এই বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের এবং সকালেও উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, আজ সকাল থেকে সেখানের কি রকম ছবি, উদ্ধার কাজ কিভাবে চলছে, কতজনকে উদ্ধার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে। এখনো পর্যন্ত মোট 31 জনকে উদ্ধার করা হয়েছে। আমার চিত্র সাংবাদিক গোপাল দাস সেই ছবিটা তোমায় দেখাচ্ছে। একদিকে যেমন ভারতীয় সেনা, অন্যদিকে এনডিআরএফ, ডিএমজি এবং দমকলের কর্মীরা যৌথভাবে এই উদ্ধার কার্য চালাচ্ছে। এবং কিভাবে এই উদ্ধার কার্য চালানো হচ্ছে, ভারতীয় সেনার তরফ থেকে যে রেস্কিউ র্যাডার, সেই রেস্কিউ র্যাডার ইতিমধ্যে ঘটনাস্থলে নামানো হয়েছে। মূলত এই র্যাডার ব্যবহার করা এই সমস্ত জায়গাতেই, কারণ ভেতরে যদি কোনো প্রাণের সংশয় থাকে, যদি শ্বাস প্রশ্বাস চলে, সেটা কিন্তু এই লাইভ ডিটেক্টর সে বুঝতে পারে। যে জায়গাতে দেখা যাচ্ছে যে কোনো এরকম একটি অবজেক্ট রয়েছে বা কোনো মানুষ ফেসে থাকতে পারে, আগে এই রেস্কিউ র্যাডার দিয়ে সেই বিষয়টি দেখা হচ্ছে। তারপরই কিন্তু সেই জায়গাতে এই ব্লক কাটার দিয়ে কেটে ভেতরে প্রবেশ করছেন উদ্ধারকারীরা এবং সেখান থেকে কিন্তু এখনো উদ্ধার কার্য চালানো হচ্ছে। প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত, সারা রাত ধরে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলে। এবং অত্যাধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে ব্যবহার করা হচ্ছে। এই রেস্কিউ র্যাডার এই ধরনের অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন উত্তরকাশীতে টানেল বিপর্যয় হয়েছিল, সেই টানেল বিপর্যয়তেও কিন্তু এই রেস্কিউ র্যাডারের ব্যবহার আমরা দেখতে পেয়েছিলাম। সেইভাবেই এই তারাতলায় যেরকম ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই জায়গায় থেকে ভেতরে আরো বেশ কয়েকজন আটকে রয়েছে, এমনটাই এনডিআরএফ সূত্রে খবর। সেক্ষেত্রে এত বড় জায়গার মধ্যে কোথায় তারা আটকে রয়েছে, এটা শনাক্ত করার জন্যই এই রেস্কিউ র্যাডার বা লাইভ ডিটেক্টর তা নামানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। যেখানে কোনো রকম ভাবে প্রাণের সংশয় পাওয়া যাচ্ছে বা তারা কোনো অবজেক্ট দেখতে পাচ্ছেন সেই রেস্কিউ র্যাডারের মাধ্যমে, সেই জায়গাগুলোতেই তুমি দেখতে পাচ্ছ এরকম তারা 5 থেকে 6টি টিমে বিভক্ত হয়ে গেছে। এনডিআরএফ, ভারতীয় সেনা এবং ডিএমজি সেই জায়গায় ব্লক কাটার দিয়ে প্রথমে কাটা হচ্ছে, ভেতরে প্রবেশ করে এখনো কিন্তু তারা উদ্ধার কার্য চালাচ্ছে। এখনো পর্যন্ত 31 জনকে উদ্ধার করা হয়েছে এবং যার মধ্যে 6 জন হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে হাসপাতাল থেকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কিন্তু 5 জনকে গ্রেফতারও করা হয়েছে। অর্থাৎ যে গাফিলতির কথা প্রথম থেকে উঠে আসছিল, সেই গাফিলতির কারণে এই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং যাতে উদ্ধার কার্য আরো তাড়াতাড়ি সম্পন্ন হয়, ভেতরে যদি কেউ আটকে থাকে তাদেরকে যাতে দ্রুত বার করা যায়, সেই কারণেই কিন্তু অত্যাধুনিক পদ্ধতি ভারতীয় সেনার তরফ থেকে ব্যবহার করা হচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। আমরা সেই ছবি সকাল থেকেই দেখাচ্ছি দর্শকদের, যেখানে আজ কাল তো সারা রাত ধরে উদ্ধার কাজ চলেছে, আজ সকালেও সেখানে উদ্ধার কাজ চলছে এবং কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলছে সকাল থেকে সেই ছবিটা স্পষ্ট। তারাতলায় বিপর্যয় এবং সেই বিপর্যয়ে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। গতকাল ভয়াবহ বিপর্যয়, যে বিপর্যয় এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। কাল সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। দুর্ঘটনার পর থেকে যে উদ্ধার কাজ শুরু হয়, কাল সারা রাত ধরে চলে সেই উদ্ধার কাজ এবং আজ সকাল থেকেও
সেখানে উদ্ধার কাজ চলছে। লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে শ্রমিকদের উদ্ধার কাজ হয় এবং আজ সকাল থেকে উদ্ধার কাজ চলছে। গতকালকেই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই বিপর্যয় অবশ্যই একাধিক প্রশ্ন উঠে আসছে। গাফিলতির অভিযোগ তো রয়েইছে। আপনাদের ছবি দেখাচ্ছি, গতকাল রাতেও উদ্ধার কাজ চলছিল এবং আজ সকাল থেকেও সেখানে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এবং তার ফলে অবিশ্বাস্য উদ্ধার। তারাতলায় অবিশ্বাস্য উদ্ধার। গোডাউন বিপর্যয়ে এখনো আটকে রয়েছেন অনেকে, তবে ভাঙা ছাদের নিচ থেকে উদ্ধার করা হয়েছে শ্রমিককে। আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে এবং এই তৎপরতার কারণেই অবিশ্বাস্য উদ্ধার। কিভাবে উদ্ধার করা হলো শ্রমিককে? একদমই, আর এই তৎপরতা সম্ভব হয়েছে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্য এজেন্সির মেলবন্ধন। আর এই মেলবন্ধনেই যে তৎপরতা এসেছে, অবিশ্বাস্য ক্ষিপ্ততা এসেছে এই উদ্ধার কাজে। আমরা সকালের একটু ছবিটা দেখাবো যে এই মুহূর্তেও অ্যাম্বুলেন্স এবং কলকাতা কর্পোরেশনের জলের গাড়ি যেমন ঢুকছে, তেমনি হাইড্রোলিক যে ক্রেনগুলো রয়েছে, বড় বড় যে হাইড্রোলিক ক্রেন যেগুলো সাধারণত বন্দর এলাকায় এইগুলো ব্যবহার হয়, বড় বড় ট্যাঙ্কার তোলার জন্য, বড় বড় যে জাহাজের কন্টেনার সেগুলো তোলার জন্য যে সমস্ত যে হাইড্রোলিক যে ট্রেলার সেগুলো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যবহার হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই যে সেনাবাহিনী একদিকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী যেমন রয়েছে, তেমনি রাজ্যের দমকল থেকে কলকাতা পুলিশের ডিএমজি এবং কলকাতা পুরসভা সব মিলিয়ে রাজ্যের এজেন্সি, কেন্দ্রের এজেন্সির যে মেলবন্ধন, আর তাতেই তৎপরতা, অবিশ্বাস্য ক্ষিপ্রতায় এই উদ্ধার কাজ সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে ছিল বিল্ডিংটি, সেই বিল্ডিংটিতে আমরা দেখেছি যে টিন, লোহার বিম রয়েছে, টিন রয়েছে, তার ওপর কংক্রিটের ঢালাই রয়েছে। আর এই সব কেটে গ্যাস কাটার দিয়ে উদ্ধার করে কখনো বা এই যারা আহত রয়েছেন ভেতরে চাপা পড়ে তাদের কাছে ভার্টিক্যাল টানেল করে তাদের কাছে পৌঁছে দেওয়া, কখনো ওয়াটার ড্রপ কিংবা কখনো অক্সিজেন পৌঁছে দেওয়া, তাদেরকে আরও কিছুক্ষণ স্বাভাবিক সুস্থ রাখার জন্য তাদের উদ্ধার কাজের যে সময়, যেমন রাত থেকে ট্র্যাক করে যে 4 জনকে ট্র্যাক করা হচ্ছে, কিছুক্ষণ আগেই এনডিআরএফের কর্তা জানাচ্ছিলেন যে এই 4 জনকে ট্র্যাক করার পর 1 জনকে এখনও বের করা হয়েছে, বাকি এখনও 3 জন রয়েছেন। অর্থাৎ স্থানীয়ভাবে যে তথ্য আসছে, প্লাস যে এনডিআরএফের যে স্ক্যানার রয়েছে এবং যারা রয়েছেন ভেতরে আটকে, তাদের মোবাইল যাদের রয়েছে, মোবাইলের অবস্থান, সেই মোবাইলের অবস্থান দেখে দিক নির্দেশ করে তাদেরকে চিহ্নিত করা, কোথায় রয়েছেন সেই চিহ্নিত করে তারপর সেখানে পৌঁছে যাওয়া। সেখানে মেডিকেল টিম রয়েছে, তারা প্রাথমিকভাবে যে শুশ্রূষার যে কাজকর্ম সেগুলো করছেন, ওয়াটার ড্রপ থেকে অক্সিজেন সেগুলো পৌঁছে দিচ্ছেন। দ্রুত তাদেরকে বের করে আনার পর প্রাথমিকভাবে যে চিকিৎসা সেটা করার পর তাদেরকে অ্যাম্বুলেন্স করে দ্রুত ট্রমা কেয়ার সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত 31 জন ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে, যাদের মধ্যে 6 জন মৃত বলে জানা গেছে। বাকি যে রয়েছে 25 জন, তাদের চিকিৎসা এখনো চলছে। এবং এখানে এখনো পর্যন্ত 3 জনের সন্ধান পাওয়া গেলেও আরও যে ধ্বংসস্তূপ রয়েছে তার ভেতরে আরও কেউ রয়েছে কিনা সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। আমরা দেখেছি বুধবার বেলা 12:07 তারাতলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান ওই গুদামের ছাদ। লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। তবে এই যে বিপর্যয় ঘটলো, যে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনা ঘটলো কিভাবে? কারণ বেনিয়মে নির্মাণ হয়েছে, নির্মাণে বেনিয়ম, এবং তার জন্য এতগুলো প্রাণ চলে গেল, এত বড় একটা বিপর্যয় ঘটে গেল। এবং সেই ঘটনাতেই এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে।
আহত 25 জন, তাদের চিকিৎসা চলছে এসএসকেএমে। 6 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছেন বেশ কয়েকজন। আর এই ঘটনাতে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, এই 5 জন কারা, তাদের কিভাবে গ্রেফতার করা হলো? আমি জানিয়ে রাখবো, এই বিপর্যয়ে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে এফআইআর নেম, অর্থাৎ 4 জনের নামে কিন্তু লিখিতভাবে অভিযোগ হয় এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের ধারাসহ একাধিক ধারাতে মামলা রুজু করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এই 5 জনের মধ্যে প্রথম নামটি আমি বলবো শম্ভুনাথ বেহরা, যিনি এই জমিটি লিজ নিয়েছিলেন বন্দরের কাছ থেকে বা পোর্টের কাছ থেকে, এবং সেখানে গোডাউন তৈরির কাজ চলছিল। গোডাউন তৈরির কাজ করতে গিয়েই এই বিপত্তি, এই বিপর্যয়, এবং এখনও পর্যন্ত 6 জনের মৃত্যু, প্রায় 25 জনের ওপর জখম বা গুরুতর আহত হওয়ার কিন্তু ঘটনা রয়েছে। সেক্ষেত্রে শম্ভুনাথ বেহরা, তাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি জমির লিজ নিয়েছিলেন গোডাউন তৈরি, তিনি গোডাউন করবেন বলেন। এবং গোডাউন তৈরির কাজ যারা করছিলেন, অর্থাৎ যে ডেভেলপার করছিল, অয়ন ট্রেডার্স নামের যে ডেভেলপার, তার সুপারভাইজার গুলজার হোসেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কমল সামন্ত, যিনি হচ্ছে আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, অর্থাৎ আয়রনের যে স্ট্রাকচার তৈরি হচ্ছিল, সেই স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে এই কমল সামন্তর ভূমিকা রয়েছে। গ্রেপ্তার করা হয়েছে লেবার সাপ্লায়ার কাম ট্রাইম্যাক্স কন্ট্রাক্টর, অর্থাৎ ঠিকাদার দিবাকর ভান্ডারীকে। এই 4 জনেরই নাম এফআইআর রয়েছে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার একজন ব্রোকার বা দালাল, যিনি আব্দুল হামিদ, যিনি স্যাংশন প্ল্যান তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছিল, বা মিডলম্যান বা ব্রোকারের ভূমিকা রয়েছে। এবং গতকাল থেকে যে বিষয়টি বারবার বলছিলাম, এই যে জমিতে এই নির্মাণ তৈরি হচ্ছিল, সে নির্মাণ করার ক্ষেত্রে যে প্ল্যান সেটি স্যাংশন করানো হয়, সেই স্যাংশন করানোর ক্ষেত্রে কাদের মাধ্যমে স্যাংশন করা হয়েছে, কোন কোন আধিকারিক বা কোন কোন অফিসার কলকাতা পুরসভা জড়িত রয়েছে, তাদেরকেও কিন্তু তদন্তের আওতায় নিয়ে আসা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। ইতিমধ্যেই মামলা তদন্তভার নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, এসআইটি ফর্ম করা হয়েছে, এবং গতকাল রাত থেকে বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয় পুলিশের তরফে, এবং অভিযান চালিয়ে একের পর এক আমরা দেখলাম গ্রেপ্তার কিন্তু করা হয়েছে। এবং রাতেই তারাতলা থানাতে নিয়ে আসা হয় এদের, এবং রাত থেকেই জিজ্ঞাসাবাদ জেরা পর্ব শুরু হয়ে গিয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত। আর এই যে কথা হচ্ছিল শম্ভুনাথ বেহরা, এই শম্ভুনাথ বেহরার ব্যাকগ্রাউন্ড আপনাদের জানিয়ে রাখবো। তারাতলা বিপর্যয়ে বেআইনি নির্মাণ, গাফিলতি, ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। পোর্টের জমি লিজ নিয়ে গোডাউন তৈরি, কলকাতা বন্দরের জমি 30 বছরের জন্য লিজ। নিউ আলিপুরের ব্যবসায়ী শম্ভু বেহরার গোডাউনে বিপর্যয়। 2024-এ বেহরা ব্রাদার্সকে 30 বছরের জন্য জমি লিজ। গোডাউনের ঠিকাদারির কাজে কাঁটাপুকুরের ভূকৈলাস রোডের আসগর, স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত এই আসগর। গোডাউন বিপর্যয়ে পুলিশের জালে শম্ভু বেহরা। গাফিলতিতেই গোডাউনে বিপর্যয়। গোডাউন তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। লোহার বিমের স্ট্রাকচার তৈরি করে ঢালাইয়ে বিপর্যয়। এটা আমাদের ইলেকশনের আগে থেকে হচ্ছিল। মালিকের নাম কি শম্ভু বেরা? শম্ভু বেরা। কিসের গোডাউন হচ্ছিল এখানে? এটা আমি বুঝতে পারছি না কিসের গোডাউন, কিন্তু এটা যেটা শুনেছি পোর্ট ট্রাস্ট চেয়ারম্যান ঠিক নাকি ও লিজ নিয়েছিল, তারপরে বানাচ্ছিল। কিভাবে বানাচ্ছিল সেটা দেখুন গিয়ে, বালি দিয়ে বানাচ্ছে, সেটা মানুষ মরবে না বাঁচবে সেটা খুব, ওটা গোডাউন করছিল। কিন্তু যে পরিমাণে সামগ্রী ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, সেটা না দেখলে, মিডিয়া না দেখলে বুঝতে পারবে না। পুরো নিম্নমানে গোডাউন চলছিল। অভিযোগ আসছে কাউন্সিলরের বিরুদ্ধে। কি অভিযোগ রয়েছে আপনাদের কাছে? ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে, মাথার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, এবং তার জেরে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, আহত হয়েছেন এতজন মানুষ। আর এই ঘটনা যখন ঘটল, তারপর থেকেই শম্ভুনাথ বেহরা, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিনভর গা ঢাকা দিয়েছিলেন তিনি। 10 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশ, তবে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। পুলিশের জালে শম্ভুনাথ বেহরা।
তাকে কিভাবে গ্রেফতার করলো পুলিশ? আমাদের সঙ্গে সরাসরি ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, এই শম্ভুনাথ বেহরা যিনি এই ঘটনার পর থেকেই কার্যত গা ঢাকা দিয়েছিলেন, তারপর 10 ঘন্টা তল্লাশি চলল, শেষ পর্যন্ত গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না পুলিশের জালে শম্ভুনাথ বেহরা। তার খোঁজ কিভাবে পেল পুলিশ, কিভাবে এই গ্রেফতারি? ইরন, শোনা যাচ্ছে? ইরনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই যে গতকাল এই ঘটনা যখন ঘটলো, এই বিপর্যয় যখন ঘটলো, তারপর থেকে শম্ভুনাথ বেহরা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, গা ঢাকা দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। 10 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে এবং বন্ধুর ফ্ল্যাট থেকে পাকড়াও করা হয়েছে শম্ভুনাথ বেহরাকে। আমাদের সঙ্গে সরাসরি ইরন রয়েছেন। ইরন, কিভাবে এই গ্রেফতারি, তার খোঁজ কিভাবে পাওয়া গেল? দেখো, শম্ভুনাথ বেহরা যিনি এই যে ঘটনা তারাতলায় যে গোডাউন ভেঙে পড়েছে, যে জমিটি লিজ নিয়েছিলেন, সেই ব্যক্তির নাম ব্যবসায়ী শম্ভুনাথ বেহরা। তিনি জেমস ব্লং সরণিতে তার এই আবাসনে তিনি থাকতেন। সেখানে গতকাল প্রায় 10 ঘন্টা পুলিশের তরফ থেকে রীতিমতো অভিযান চালানো হয়। তারপর বাড়ি থেকে উদ্ধার হন শম্ভুনাথ বেহরা। বাড়ি থেকে ঠিক নয়, হয়েছিল কি, সে ঘটনা হচ্ছে গতকাল, যেটা পরবর্তী সময় পুলিশের তরফ থেকে জানা গেছে যে গতকাল এই ঘটনা ঘটার পর 12:30 অনওয়ার্স দুপুরবেলা এই ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে যান শম্ভুনাথ বেহরা। তার ড্রাইভারকে বলেন, তিনি কান্নায় নাকি ভেঙেও পড়েছিলেন, তার ড্রাইভার জানিয়েছেন আমাদের। তারপর থেকে তার ফোনের টাওয়ার লোকেশন সেই ফ্ল্যাটে, সেই আবাসন সেখানেই দেখাচ্ছিল। এরপর তার সত্ত্বেও তিনি ফোন ধরছিলেন না। পুলিশ প্রথমে বারংবার গিয়ে খোঁজখবর করে, কোনোভাবেই তিনি যোগাযোগ করেননি। পরিবারের তরফ থেকে বলা হচ্ছিল তিনি নেই, কোথায় আছে জানে না। পুলিশের তরফ থেকে দেখা হয় যে পার্কিং লটে তার গাড়িগুলো রয়েছে, তিনি ড্রাইভিং জানেন না, যার ফলে তার ড্রাইভারকে ডেকে নিয়ে আসা হয়। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন যে বাড়িতেই প্রবেশ করেছেন, কিন্তু তারপর আর বেরোনো হয়নি। এই পরিস্থিতিতে বেহরা কোথায়? শম্ভুনাথ বেহরাকে খুঁজতে গিয়ে টোটাল এই আবাসনে 10টি ফ্ল্যাট রয়েছে, টোটাল 6টি ফ্ল্যাট রয়েছে, 2টি অফিস সহ। 10 তলার যে ফ্ল্যাট, সেটা মূলত মেয়ের অফিস। সেই ফ্ল্যাটের উল্টো দিকে এক বন্ধুর ফ্ল্যাট রয়েছে, যেখানে লুকিয়েছিলেন এই শম্ভুনাথ বেহরা। বাড়িতে বলে রেখেছিলেন যে মূলত তিনি কোথায় আছে বলতে না, কিন্তু বাড়িতে তিনি বন্ধুর ফ্যামিলিতে লুকিয়েছিলেন। সেই বাড়িতে বারংবার পুলিশ যোগাযোগ করে তাকে প্রথমে পাচ্ছিল না, কেউ উত্তর দিচ্ছিল না। পরবর্তী সময় আচমকা রাত্রেবেলা 2:02 অনওয়ার্স দেখা যায় বাড়িতে আচমকা লাইট জ্বলে উঠেছে। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে আবার সেই বাড়িতে নক করে এবং তখনই সেই বাড়ি থেকে শম্ভুনাথ বেহরাকে গ্রেপ্তার করা হয়। শম্ভুনাথ বেহরাকে ওখান থেকে গ্রেপ্তার করে লালবাজার, পরবর্তী সময় তারাতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। মূলত মোট 5 জন গ্রেপ্তার হয়েছে, যেটা পুলিশ সূত্রে খবর। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পুরো বিবরণ তারা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু শম্ভুনাথ বেহরা তিনি এই লুকোচুরি করলেন কেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে তিনি কি কিছু লুকাতে চাইছেন? আসগর, তিনি ইতিমধ্যেই মারা গেছেন, সেই আসগরের সঙ্গে তার ঠিক কি যোগ, কিভাবে তাকে নিয়ে কাজ করতেন, যাবতীয় বিষয়গুলো কিন্তু রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে যেটা জানার, সেটা হচ্ছে যে পুলিশ এই বিষয়ে তদন্ত করে কি বের করে সেটাই দেখা। একেবারে ধন্যবাদ ইরন। এই যে ড্রাইভারের কথা বলছিল ইরন, সেই ড্রাইভারের কথা শোনাবো। উনি তো যেরকম বেরায় সেরকম বেরিয়ে এসেছিল। বাড়িতে কখন এসেছিলেন? দুপুরবেলা। এখানেই তো নামালাম আমি দুপুরবেলা। এবার তখন রিঅ্যাকশন কি ছিল, কিরকম অবস্থা বলতে পারছি না। কাজ হচ্ছে, ওখানে যাবে না, হামেশা যেত। হ্যাঁ, মাঝে মধ্যে যেত। সকালে গাড়ি ঢুকেছে, ওই গাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু ওনাকে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে না। না, নামতে দেখা যায়নি। মানে ওখানে তো মানে সিসি ক্যামেরা নেই, আসেনি ওই জায়গায়। মানে গাড়িটা ঢুকছে, ইন করছে, সেটা দেখা তাহলে যাচ্ছে। মেন গেট থেকে ঢুকেছে কিনা বোঝা যাবে না। এটাই মেন গেট, এটাই আউট গেট। সব মিলিয়ে 6টা। ছটা ফ্ল্যাটের মধ্যে কি ওনারাই থাকে, ওনার পরিবারের লোকজন থাকে? হ্যাঁ, ইন করতে ঢুকেছে, আউটের সময় দেখা যায়। একটাই তো? 12টা 12:30টার পরেই হবে, কিন্তু আউট দেখা যায়নি। না। বুধবার বেলা 12:07 তারাতলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান গুদামের ছাদ। লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে যান অন্তত 40 জন শ্রমিক। পুলিশ, দমকলের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে হাত লাগান।
এবং তারপর ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও যোগ দেন এই উদ্ধার কাজে। একাধিক ক্রেন নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। হাইড্রোলিক ক্রেন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। ভারী ভারী লোহার বিম ওই ক্রেনের সাহায্যে তুলে নিচে আটকে থাকা ব্যক্তিদের বার করার চেষ্টা হয়। এবং গতকাল যে উদ্ধার কাজ শুরু হয় দুপুর বেলাতেই, তারপর সারা রাত ধরে চলে সেই উদ্ধার কাজ। আজ সকাল থেকে উদ্ধার কাজ চলছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আহত 25 জন, তাদের চিকিৎসা চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যে কারণে উদ্ধার কাজ চলছে। তারাতলার বিপর্যয় মৃত্যু ভাটপাড়ার কৃষ্ণা চৌধুরী, দিশাহারা স্বজনহারা পরিবার। अभी ठीक है, अभी बेटा ठीक बा, एकदम सुस्त है। सुबह एकटू साइड दो। नहीं 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 ठीक है चाची, ठीक है, ठीक है। लड़का ठीक है। ওনার পরিবারের উনি একটা মাত্র সাহায্য, মানে উনি একটা লোক কাজ করেন। ওনার বাড়িতে প্রায় ওনার বৃদ্ধ মা আছে, ওনার মা আছে, মানে 5-6 জনের ফ্যামিলি। উনি একাই চালান, সংসার চালাতেন। উনি আগে জুট মিলে কাজ করতেন, কিন্তু তারপর কারখানা অবস্থা সবাই জানেন আপনারা কি অবস্থা। তারপরে এদিক ওদিক কাজ যেখানে কাজ পেতেন উনি কাজ করতেন, 2 পয়সা রোজগার করতেন, নিজের ফ্যামিলিকে খাওয়াতেন। এখন তার ওনাদের কেউ নেই। তারাতলা বিপর্যয় এখনো নিখোঁজ কয়েকজন। এখনো নিখোঁজ শ্যামনগরের সুমন কর্মকার। স্বামীর খোঁজে হন্যে অসহায় স্ত্রী। এসএসকেএম হয়ে তারাতলার ঘটনাস্থলেও খোঁজ খবর নেন তিনি। আমি আমার হাজবেন্ডের খোঁজে এসেছি, পর্যন্ত খোঁজ পাওয়া গেছে না পাইনি এখনো। শেষ কালকে কখন কথা হয়েছিল? 11:30টার সময় সকালবেলা। উনি কি রেগুলার কাজে আসছেন? না, এইদিকে রেগুলার আসতো না, ওদিকেই করতো, কিন্তু ওই জগদ্দলের সঙ্গে একজনের সাথে কাজ করতো, তাই এর কাজ সরছে, এখানে কাজে এসছে। সবে তো কালকে পরশুদিন রাতে এসে, আর কালকের থেকে কাজ আরম্ভ হয়েছে। হাসপাতালেও গেছিলাম, থানাতেও গেছিলাম, না ওরা ওখানে তো আসেইনি এখনো। না, এখানে তো বললো যে দেখছে, ওরা চেষ্টা করছে। 1টা থেকে কল করছি, 1টা কি 1:30, তখন থেকে সুইচ অফ ফোনের।